মধ্যপ্রাচ্যের রাজনীতি বর্তমানে এক জটিল, অস্থির এবং অনিশ্চিত মোড় নিয়েছে। ইতিহাসে এই অঞ্চল বরাবরই কৌশলগত, ধর্মীয় এবং ভূ-রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি গোটা বিশ্ব ব্যবস্থায় নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে। পরমাণু কর্মসূচি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, পরাশক্তিদের মদত এবং ঘোষণাহীন যুদ্ধ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন যেন বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। ইরান বহু বছর ধরেই তার পারমাণবিক কর্মসূচিকে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বর প্রশ্ন হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি, এই প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে। তবে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বরাবরই একে সম্ভাব্য হুমকি হিসেবে দেখেছে। এই প্রেক্ষাপটে ইরানের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ এবং এমনকি গোপন হামলারও ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে ইরান আরও কঠোর অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করবে। তাদের অভিযোগ, এই দুটি দেশ ইরানের বিরুদ্ধে ঘোষণাহীন যুদ্ধ শুরু করেছে এবং আন্তর্জাতিক আইনে সংরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় তেহরান জানিয়ে দিয়েছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোনো পরমাণু আলোচনায় অংশ নেবে না। এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে, কারণ ইরান কেবল একটি দেশের নাম নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি কেন্দ্রীয় শক্তি। পরমাণু আলোচনা থেকে তাদের সরে দাঁড়ানো মানে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত হয়ে যাওয়া। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ার পাশাপাশি যুদ্ধের আশঙ্কাও প্রকট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক যুদ্ধকৌশল এবং বক্তব্যগুলো শুধুই প্রতিক্রিয়া নয়, এটি একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক পজিশনিং। তারা যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সামরিক শক্তিকে পুনর্গঠন করেছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তাদের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা স্পষ্ট হলেও এটিকে ইরানে আরও সংঘবদ্ধ এবং প্রস্তুতি হওয়ার সুযোগ দিচ্ছে। তারা এটিকে কৌশলগত বিরতি বলে অবহিত করেছে, যেখানে সময় এবং পরিকল্পনাই হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। এই অবস্থানকে আরও বেগবান করেছে রাশিয়া এবং চীনের সমর্থন। বৈশ্বিক রাজনীতিতে এই দুই দেশের অবস্থান ইরানের কৌশলিক ভারসাম্যকে নতুন মাত্রা দিয়েছে। চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক ইরানকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তারা এখন মনে করছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপে মাথা না ঝুঁকিয়ে স্বাধীনভাবে অবস্থান নেওয়া সম্ভব। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি যে হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলে নরকের আগুন নেমে আসবে, তা শুধু আবেগঘন বার্তা নয়, বরং একটি সুস্পষ্ট মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল। অভ্যন্তরীণভাবে দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের শক্ত অবস্থান জানান দেওয়াই এর উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি আলোচনার পথ থেকে সরে যাবে, নাকি এটি একটি কৌশলগত চাপ সৃষ্টি করার উপায় মাত্র? তারা কি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি পারমাণবিক চুক্তির শর্তাবলীকে আরও অনুকূলে আনতে এই অবস্থান? বিশ্ববাসী আজ উদ্বেগভরা চোখে তাকিয়ে রয়েছে তেহরানের দিকে, কারণ এই সংকটের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি গোটা বিশ্বের নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে। তাই ইরানের পরবর্তী পদক্ষেপ কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ভবিষ্যতের ইতিহাস রচনার দিক নির্ধারণ করে দিতে পারে।